কেমন আছেন বন্ধুরা? সকাল সকাল আজকে ব্যস্ত হয়ে পড়ছি বন্ধুরা। আজকে সকালবেলা আসিফের বাবা বাইরে গিয়ে দুনিয়ার কাঁচা বাজার করে পাঠাইছে। তো এত বাজার পাঠাইছে যেগুলো সব আমার বাঁচতে হবে, কারণ আমার কাজের খালাই মাত্র কাজ করে বেরিয়ে চলে গেল, এমন সময় সব বাজার করে পাঠাইলো। এখন এত বাজার নিয়ে আমি একা বিপদে পড়ছি আর কি। এই যে কতগুলো শাপলা কিনে পাঠাইছে, শাপলা ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইতে খুবই স্বাদ। সেজন্য যেই দিন আসলে আসিফের বাবা শাপলা কিনে আনে। তো শাপলা তো আনছে, সাথে কতগুলো শাকও আনছে, মানে শাক আজকে কয়েক আইটেমের আনছে। আসিফের বাবার একটা অভ্যাস, মানে সে যখন শাক কেনা দলে 2-3 আইটেম একসাথে কিনে, কিন্তু সে বোঝে না যে শাক এত আইটেম কেনা ঠিক না। কিন্তু সবসময় সে এতগুলো করে শাক উল্টাপাল্টা করে কিনে নিয়ে আসে। তো শাপলা আনছে, শাপলাও ভাজি খাওয়া যায়। তারপরে কলমি শাক আনছে, এখন আবার আনছে, এখানে আনছে কতগুলো কচু শাক। কচু শাকও দিয়ে আসছে কতগুলো, এগুলো বাঁচতে আমার আজকে 12টা বাজবে। মানে কচু শাকগুলো কিন্তু সুন্দর। যেখানে আমাদের গ্রামের বাড়িতে কেউ কচু শাক জিগায়ও না, এখানে আমাদের 50-60 টাকা দিয়ে কিনে খাইতে হয় এই কচু। মানে কি বলবো, কচু শাক তো অবশ্য ভালো, খুবই আয়রন আছে কচু শাকে। কচু শাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার, কিন্তু বাঁচতে তো অনেক সময় লাগে আমার, সেজন্য আমার জন্য হলো ভয় লাগে। তো যাই হোক বন্ধুরা, এবার নিয়েছি কতগুলো ধুন্দুল আর চিচিঙ্গা। মানে বাজারে এখানে পাওয়া যায় ধুন্দুল, ঝিঙ্গা, চিচিঙ্গা আর এগুলোই আর কি। তো এখন দেখা গেছে যে সেও ধুন্দুল চিচিঙ্গা তো আনছেই, আবার উস্তাও আনছে, আবার দেখা যাচ্ছে কচুর গাঠিও নিয়ে আসছে। মানে সব একবারে নিয়ে আসছে। কিন্তু এগুলা যে কচুর গাঠি কিন্তু রাইখা খাওয়া যায় না, একটা নষ্ট হয়ে যায় 2 দিন থাকলেই। 2 দিন থাকলে এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো ঝটপট করে খাইতে হয়। কিন্তু সে এটা বোঝে না, তারা আমি বলি যে কমাই আইনো জিনিস, কিন্তু সে এটা সব কখনই বোঝে না। সে সব সময় একবারে বেশি বেশি করে জিনিস নিয়ে আসে, মনে করে যে একবার আনলে আমার বারবার আনতে হবে না। কিন্তু বারবার আনাটাই যে ভালো সে সেটা বোঝে না, যে নষ্ট হয়ে যায়, পচে যায়। এই যে যে গাজরটা আনছে, এই গাজরটা কিন্তু আমাদের দেশি না। এই কদিন 2-3 দিন আগে আনছিল, সেগুলা খাইছি, ওগুলোর ভিতরে একদম মিষ্টি না, খাইতে মজা না একদম। তবে যে নিয়ে আসছে। তো এই যে শশা, কি এমন শশা, এগুলার কি দাম, এগুলো দেখলে মাথা ঘুরায়। তো এখন নিয়ে আসছে আবার চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে সে নাকি দিয়ে খাবে, কি যেন ওই যে শাপলা দিয়ে খাবে। তো চিংড়ি মাছ নিয়ে আসছে আর ইলিশ মাছ নিয়ে আসছে। তো ইলিশ মাছ দেখলে খুবই কষ্ট লাগে। আজ থেকে 2-3 বছর আগেও মানে আমার ঘরে আমি সব সময় 50-60টা করে ইলিশ কিনে স্টক রাখতাম। আসিফের বাবা আষাঢ় মাস আসলে ইলিশ মাছ কেনা ধরতো, মানে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত ইলিশ খাইতাম আর কিনতাম। কমপক্ষে 50টা 60টা, কোনো কোনো বছর 100টা ইলিশ পর্যন্ত আমি স্টক রাখছি। কিন্তু এই বছর বন্ধুরা, এই বছর না শুধু গত 2 বছর ধরে বড় একটা ইলিশ কিনতে পারাটা খুব কঠিন হয়ে গেছে। মানে ইলিশ পাওয়া যায় না, আর যাও পাওয়া যায় 2-3 হাজার টাকা কেজি, মানে অনেক বেশি দাম। তো যাই হোক, এই যে ইলিশটা যে আনছে আমার দেখে মানে আফসোস লাগছে যে এতটুকু ইলিশ এত টাকা দাম। অথচ কয়েক বছর আগেও কিন্তু আমরা 50-60টা করে ইলিশ সারা বছর খাওয়ার জন্য রেখে দিতাম। এখন একটা ইলিশ কিনতে গেলে আমাদের 12টা বাজে যায় বন্ধুরা, কি বলবো। আর এই চিংড়ি মাছগুলো, এগুলো কি চিংড়ি কি জানো, এগুলো দেখতে আমার কাছে এক মোটেও ভালো লাগে না, কিন্তু এখন এই চিংড়ি বাজারে পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন হইলো আমার ভিডিওটা? সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।